হয়ে গেছে অলরেডি আমার পোলাও। এখন মাংসটাকেও ঢেলে দিচ্ছি। দুদিন অবশ্য শেয়ার করি নাই, মনটাও খারাপ ছিল। এমনিতেও মৃত্যুর খবর দুইটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আমাদেরও মন ভালো ছিল না, তার মাঝে আর শেয়ার করা হয় নাই। তারপরে মনটা এমনিও একটু খারাপই ছিল। আসলে দেশের যে বন্যা দেখছি, তারপরে ভূমিকম্প হলো বিয়েতে আফগানিস্তানে, সবকিছু খেলো না। এখন যাচ্ছ তো বাবেল দেখাও, বাবেল দেখাবো। ও সালাম দাও সবাইকে। একটা বাবু বাবেল হচ্ছিল। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা তো ভালো আছি। হ্যাঁ, তারপরে আমরা তো নাস্তা করলাম ভিডিওটা, ও তো আগেই চলে গেল। নানা ভাইয়া আপু আগেই চলে গেল। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো আমার ছেলে মেয়ে সব, ছেলের তো স্কুল বন্ধ, ছেলের তো কথা শুনলেনি। ছেলে যাচ্ছে হচ্ছে নানা ভাইয়ের সঙ্গে চুল কাটতে। নানা ভাইয়া চুল কাটতে যাচ্ছে। আমার মেয়েও দেখেন চলে এসেছে, সারা রাত ঘুমায় নাই, তারপরেও আমার মেয়ে বাইরে যাওয়ার জন্য অস্থির। এখন চুল কাটতে যাচ্ছে আমার বাবারা, আমার হচ্ছে ছোট বাবা আর আমার বড় বাবা, দুজন চুল কাটতে যাচ্ছে। তো আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। ভিডিও শুরু করলাম, আজকে সারাদিনে যেগুলো করি সব দেখানোর চেষ্টা করব, পাশে থাকবেন। এখন হচ্ছে নাস্তাও শেষ বাচ্চাদের, ওরা তো যাচ্ছে দুই বাবা। মেয়েকে নিয়ে ঘরে যাব, রান্না শুরু করব। অনেক কাজ আছে, গরম পড়ে গেছে, কাজ করতে ভালোই কষ্ট লাগে। এস পর্যন্ত মেয়েও থাকবে না, মেয়েও গাড়ি পর্যন্ত চলে এসেছে। এখন মেয়েকেও নিয়ে যেতে হচ্ছে, সে ঘরে ঢুকবে না, সে যাবে হচ্ছে নানা ভাইয়ার সঙ্গে, ভাইয়ার সঙ্গে সেও যাবে। এই যে আমার মেয়ের অবস্থা। আমার মেয়ের তো এই ঘুম দিবে, 2 দিন ভরে ঘুম দিবে, আবার 2 দিন ঘুম নাই। সবাই হয়তো জানেনই, প্রতি ভিডিওতেই প্রায় বলা হয় এই কথাটা। সারা রাত ঘুমায় নাই, তারপরেও সে হচ্ছে হাসি খুশি, সে এখন বাইরে যাবে। আচ্ছা যাও ঘুরে আসো, আমি ততক্ষণে কাজও শেষ করে ফেলি, আর তোমরা সবাই ঘুরে আসো। বাই বাই করে দাও সারিম, বাই বাই। বাই বাই, জলদি দেখা হচ্ছে আবারও। বিরক্ত করো না ড্যাডিকে। ওকে সাদিয়া মনি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওদের বিদায় দিয়ে দিলাম। এখন যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নি, যেহেতু ওরা নাই কেউ, তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবো। বাচ্চাদের বিদায় দিয়ে কিচেনেও চলে আসলাম। নাস্তা তো হয়ে গেছে, রান্না তো করতে হবে। রান্নার জন্য সব রেডি করেও নিয়েছি। মুরগির বিরিয়ানি করব। অবশ্য আমি কাউকে দিব, এর জন্যই রান্না করছি। ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগিগুলো। এটা হচ্ছে ফ্রেশ মুরগিটা, এই মুরগিটারই ধুয়ে ঝরিয়ে নিচ্ছি। এখন রান্না করে এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। ডাল ভিজিয়েছি, বাচ্চাদের জন্য তো আমার ঝোল ডাল লাগেই, করতে হবে রান্না। আর এই যে মুরগি মেখে রেখেছি রান, যেটা সে রানটাকে ফ্রাই করব। আর হচ্ছে ডিম ভুনা করব। এই রান্না করে একজনকে দিব, তার সঙ্গে নিজেরাও খেয়ে নিব। এখন সব কাজগুলো একে একে সেরে নিব। রান্নার জন্য ব্ল্যান্ড করে নিব, কাটাকাটিও করে নিলাম। আদা কেটেছি, কাঁচামরিচ কেটেছি, এখানে টমেটো, আর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ আর রসুন, সবগুলো একসঙ্গে ব্ল্যান্ড করে তারপরে মাংস রান্না করে এসেছি। গরম মশলা সব কিছু ফড়ং দিয়েছি আর ব্ল্যান্ড করা। এখন মশলাটা ঢেলে দিলাম। আর বিরিয়ানির মশলা যেটা দিচ্ছি, পাকিস্তানি যেটা, এই বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাংস আমার ওখানে 1.5 কেজির মতো হবে। এখানে আমার পুরো প্যাকেটটা একটু কম ছিল, পুরোটাই দিয়ে দিলাম। আর দিব হচ্ছে বাসাতেই করা আমার ধনিয়া জিরার গুঁড়ো, একটু দিয়ে দিব। এটা 2 চামচের মতো দিয়ে দিলাম। ধনিয়া আর জিরা একসঙ্গে করে ব্লেন্ড করে রেখেছি, 2 চামচ দিলেই হয়ে যাবে। সুন্দর করে নেড়ে নেড়ে শুধু কষিয়ে নিব। আর
আর অন্য কিছু এখন বসিয়ে দিয়েছি। মশলাটাকে সব সুন্দর করে কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য। এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ঝোল ডাল রান্না হবে। আর এদিকে মুরগিটাকেও ভেজে নিচ্ছি। মশলা একটু রেখেছি, ওইটা পরে দিব, ভেজে নিয়ে তারপরে মশলা অ্যাড করব। একসঙ্গে সব রান্নাগুলোই করে নিচ্ছি। আর লাস্টে টক দই দিব। টক দইটা প্রথমে দিব না, লেগে যাবে দেখে এটা রেখে দিয়েছি। কষানোটা হয়ে গেলে তারপরে টক দইটা দিব। রান্না প্রায় হয়ে গেছে। মাংস একবার কষিয়ে নিয়ে আবার আলু দিয়ে কষিয়ে নিয়েছি। আর লাস্টে হচ্ছে গরম মশলার গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়েছি। এখন আর 5 মিনিটের মতো রান্না করলেই আমার বিরিয়ানির মাংস রান্না হয়ে যাবে। ডালও হয়ে গেছে, ডাল বাগার দিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দাও, ঢেলে দাও, এখন ঢেলে দাও। আমার ছেলে মেয়ের আবার অনেকে মনে করেন বিরিয়ানি রান্না করছি ডাল কেন। আমার ছেলে মেয়ে আবার বিরিয়ানি পোলাও খুব একটা পছন্দ করে না, এর জন্য ওরা হচ্ছে ডাল ভাত মাছ সবজি এগুলোই খায়। মুরগিটাও একদম কমপ্লিট উল্টিয়ে দিয়েছি। আর লাস্টে যে মশলাটা রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছে। এখন শুধু বন্ধ করে দিব আর 1 মিনিট রান্না করলেই। আর লাস্টে এখন ডিমটা সেদ্ধ করে নিব, তাহলে হয়ে যাবে। আর এখন বিরিয়ানির জন্য চাল ধুয়ে নিয়ে বিরিয়ানিটাও চুলায় দিয়ে দিব। বিরিয়ানিটাকেও রান্না করে নিচ্ছি। মাংস অলরেডি হয়ে গেছে। পাতিলে দিয়েছি একটু পেঁয়াজ আর তেজপাতা আর ওই যে দারচিনিটাকে দিয়েছি। আর আমি গুঁড়া দিয়ে দিব হচ্ছে এখানে ইয়ের গুঁড়া, ছোটো এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আর আস্ত দিব না। আর এখানে রেখেছি হচ্ছে একটু জয়ত্রী আর শাহি জিরা, এটাও দিয়ে দিব বিরিয়ানির মধ্যে। আমি হচ্ছে চালটাকে ভেজে নিব না, পানিটাকে বলক উঠিয়ে নিব। চালটা তাহলে ভালো থাকবে, কারণ বাসমতি চাল তো ভেঙে যায়। এর জন্য বাসমতির চালটাকে আমি সবসময় ভাজি না। একটু আদা দিয়ে দিচ্ছি, রসুন দিব না। এগুলো একটু সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে পানিটাকে দিয়ে বলক উঠিয়ে নিব। আর একটু দিব ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া দিয়েও একটু কষিয়ে নিয়েছি, কষানো শেষ। এখন পানি ঢেলে দিব। ও আস্তে, হয়েছে হয়েছে। একটু দুধটা দাও তো মা, যে দুধটাও ঢেলে দাও। পানি, দুধ আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে এখন সুন্দর করে একটা বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে নিয়ে তারপরে চাল দিয়ে দেব। বলক উঠে গেছে অলরেডি, এখন চালটাকেও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেবে। যে কাঁচামরিচও রেডি করে রেখেছি, কাঁচামরিচটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে একদম দমে দিয়ে দিব। একটা বলক উঠিয়ে নিব জোরে, আগে একটু চুলার আঁচটা বাড়িয়ে। হয়ে গেল আমার মুরগির বিরিয়ানি। আমি যেভাবে রান্না করছি সেভাবেই শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। কারো যদি এরকমভাবে রান্না যারা নতুন করতে চান করে দেখতে পারেন আমার মতো। একদম চালটা ভাঙবে না, সুন্দর ঝরঝরা হবে। হয়ে গেছে অলরেডি আমার পোলাও। এখন মাংসটাকেও ঢেলে দিচ্ছি। এখন একদম সব কিছু দিয়ে দমে 5 মিনিটের মতো দিয়ে দিলেই হয়ে যাবে। সুন্দর করে সোজা করে দাও। একটু ঘি দিতে হবে আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই যে পেঁয়াজ বেরেস্তা তো আমার কড়াই থাকে সব সময়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর হচ্ছে একটু ঘি দিয়ে দিব। আর এখন একটু ঘি দিয়ে একবার আটকাই দিব। এগুলো করতে করতে আমি সালাদও অলরেডি কেটে নিয়েছি। এখন এটা দমে দিয়ে বাচ্চাদের গোসল করাতে চলে যাব। একটু ঘিটা আমাকে এখান থেকে একটু দিয়ে দাও। এই যে ঘি একটু দিলেই হয়ে যাবে। যে ঘি এখন বাস দমে দিয়ে দিব, শেষ। সারিমও চলে এসেছে। এই যে সারিম এখন গোসল করবে। মন খারাপ করবে, চলো না না গোসল করতে হবে। ডিমও ভেজে উঠিয়ে নিয়েছি। রান্না করো না বাবা, পচা বলবে, সবাই পচা বলবে। চলো আজকে আম্মাকে গোসল করিয়ে নিয়ে আসলাম অলরেডি কাজ করতে করতে। আমার মাটাও এখন খেয়ে নিবে। সারিমকেও গোসল করানো শেষ। ওদিকে এক পাকিস্তানি ভাই এসেছে, তো আমার হাজব্যান্ড বলতেছে একটু খাবার
প্যাকিং করে দিতে, ওনার জন্য এখন একটু খাবার প্যাকিং করে দিব। এই যে আমার রান্না বান্না একটু দেখিয়ে দিই একবার। গ্রিলটা আর ডিম করেছি আমাদের জন্য, আর দিব তো অন্য একজনকে, ওই ভাইকে হঠাৎ করে একটু দিতে বলতেছে, এগুলো থেকে এখন দিয়ে দিব। আর বিরিয়ানির লাস্ট ফিনিশিংটা এই যে দেখেন, এই লুকটা এসেছে। এখন ওই ভাইয়ের জন্য কিছুটা বেড়ে আমি এখন দিয়ে দিব, তারপরে নিজেরাও খেয়ে আবার ওনার বাইরে নিয়ে যাব ওই বাঙালি এক ভাইয়ের জন্য। আমি তো সবসময় আসলে একটু বেশি করেই রান্না করি, কাউকে দিলে কোনো প্রবলেম হয় না, কমও পড়বে না। তো হঠাৎ করে ওই ভাইটা এসেছে, ওর জন্য ওই ভাইকে একটু দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো বিছিয়ে দিতে হবে। মুরগিটা আলাদাই দিতে হবে, এর মধ্যে দেওয়া যাবে না, জায়গা হবে না। আমরা এখন বের হয়ে গেছি, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে আমি খাবার নিয়ে যাব একজনের জন্য, তো সেই খাবারই দিতে এখন যাচ্ছি। পরে তো আর ভিডিও করি নাই, পরে খাওয়া দাওয়া খেয়ে রেস্ট নিয়ে সারিমও বসেছে, সারিমের ড্যাডি আমি তিনজন বের হলাম, এখন যাব। আমরা এখন গাড়িতে বসে গেছি অলরেডি, চলেও যাচ্ছে। আমাদের বাসার কাছের ওই লেকটা দেখা যাচ্ছে, এই যে সুন্দর লেকটা, উপর দিয়ে অটোবান আর তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। চলে আসবো, বসবো না, কারণ বাসায় তো কেউ নাই, দেওয়ার জন্য যাচ্ছি আমরা। আর ভিতরে যাব না, শুধু সারিমের ড্যাডি খাবার দিবে। এই যে সারিম, সারিম গুডি গুডি বয়টাকে দেখেছেন? সিনারি গুলো অনেক সুন্দর। আমরা যেখানে যাচ্ছি ওর থেকে আর 15-20 মিনিটের সামনে গেলে আমরা ওইখানে ছিলাম আগে, প্রথম যখন এসেছি ইটালিতে তখন ওইখানে ছিলাম। এই পাশের দৃশ্যগুলো, এগুলো ছোট ছোট গ্রাম, তো গ্রামগুলা ভালো লাগে। ইটালির গ্রামগুলো সুন্দর, আসলে বাংলাদেশের গ্রামের সঙ্গে ইউরোপের গ্রামগুলো তুলনা করলে বাংলাদেশের গ্রামগুলো যেমন হয়তো অগোছানো থাকে কিংবা এরকম সুন্দর, এখানকার গুলো আসলে চারিদিকে সবুজ পাহাড় ঘেরা, দেখতে অনেক ভালো লাগে। একটু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এখন তো যে আপেল হয়েছে ছোট ছোট, যখন আপেল বড় হবে তখন দেখলে রাস্তার দুই পাশ দিয়ে আঙ্গুর আপেল অনেক ভালো লাগে দেখতে। আপেল আঙ্গুরের ক্ষেত, পাহাড় একদম কেটে কেটে যে ঢালু করেছে, এই পাহাড়ের আপেল আর আঙ্গুরগুলোই তো খেতে বেশি মানে স্বাদ, মিষ্টি। এখানকার এমনিও আমাদের বোরজানোর আপেল আঙ্গুর অনেক মজার। এখানে তো অনেক ওয়াইন তৈরি হয় আপেল আঙ্গুর দিয়ে, অনেক হচ্ছে ইয়ে আছে, ফ্যাক্টরি আছে। আর এই সাইডেই সব ফ্যাক্টরিগুলো, এই যে দেখেন। যাচ্ছি যেহেতু, আর খাবার দিতে যাবে সারিমের ড্যাডি, এর জন্য আমিও বের হলাম সারিমকে নিয়ে। সারিমের একটু গাড়িতে ঘোরাও হবে আর নিজেও একটু গাড়িতে শুধু ঘুরে নিতে পারবো। বাইরে বের হলে সামারের সময় ভালোই লাগে, বাসা থেকে একটু বাইরে হাওয়াটা নিতে ভালো লাগে। গরম পড়ে গেছে এখন, এখানেও ভালোই। রাস্তা দেখাইতে দেখাইতে চলেও এসেছিলাম, খাবার দেওয়াও হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। এখানকার ঘর বাড়িগুলো একটু দেখিয়ে নিয়ে যায়, এগুলো সব ইপিএসসির বিল্ডিং, সরকারি। এটা কিন্তু একটা গ্রাম, বোলজানোর গ্রাম।
আমরা এখন চলে যাচ্ছি। বাসায় যেতে যেতেই রাস্তাতেই গাড়ি পরিষ্কার করার এর জন্য গাড়িটাও পরিষ্কার করেই নিয়ে যাচ্ছি। বাড়ির অংশটা একটু নোংরা হয়ে গেছে, সারিমের ড্যাডি একটু পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে বাসায় চলে যাব। বাসায় বলতে আনুষাদের বাসায় একটু দেখা করিয়ে চলে যাব। চিপস খেলে খেয়ে নাও এখন। ওকে, পানি আসছে গায়ে। এই যে পানি আসছে গায়ে, ধোয়ার মতো আসছে। তারিম ভয় পাচ্ছে। তুমি চিপসটা বাইরে খেলে খেয়ে নাও, গাড়িতে খাওয়া যাবে না। দেখা করিয়ে নিয়ে যাব। দেওয়া হয়েও গেছে খাবার, এখন চলে যাচ্ছি। যাওয়ার পথে অবশ্য সারিমকে একটু আনুষের সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাব। না, সারিম আনুষের সঙ্গে দেখা করবে, যেহেতু সারিম বাইরে বেরিয়ে হয়েছে। সারিমকে একটু দেখা করিয়ে নিয়ে যায়, তাহলে ওর ভালো লাগবে। বেস্ট ফ্রেন্ড আনুষা, দেখা এখন স্কুল নাই তো একটু ভালো লাগে না। তার মাঝে মধ্যেই যেতে চায়, মাঝে মধ্যে কি সে প্রতিদিন গেলেও প্রতিদিন যাবে। তো ব্লগটিও আর লম্বা করব না। আজকে যেগুলো করেছি দেখানোর চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্ত। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। 2 দিন অবশ্য শেয়ার করি নাই, মনটাও খারাপ ছিল। এমনিতেও মৃত্যুর খবর দুইটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আমাদেরও মন ভালো ছিল না, তার মাঝে আর শেয়ার করা হয় নাই। তারপরে মনটা এমনিও একটু খারাপই ছিল। আসলে দেশের যে বন্যা দেখছি, তারপরে ভূমিকম্প হলো বিয়েতে আফগানিস্তানে, সবকিছু মিলিয়ে কেন যেন আবার ইউক্রেনের যুদ্ধ। এমনি তো আমাদের নিজেদেরই আসলে অনেকের অনেক রকম প্রবলেম নিয়েই আছি, সেগুলো সামাল দিয়েও আসলে এগুলো দেখলেও সবারই, কিংবা আমাদের হয়তো আমার যেরকম খারাপ লাগছে হয়তো আপনাদেরও খারাপ লাগে। মনটা সবসময় ভালো থাকে না। তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে, আমার সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সারিম একটু আল্লাহ হাফেজ করে দাও। না না, কোনো নষ্ট করছো কোথায়? কথা নষ্ট করলাম। তো নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।